আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকাল আমাদের চারপাশে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে। এত সুন্দর হাজবেন্ড, এত সুন্দর ওয়াইফ, তারপরেও সংসার টিকছে না। কি কারণে কি হচ্ছে? সুন্দর সুন্দর মানুষদের স্বামী স্ত্রী দুজন দুজনকে ছন্ন ছাড়ার মতো অবস্থা কেন? আর আপনারা কি করছেন? ছেলে হোক মেয়ে হোক এসে অনলাইনে কান্নাকাটি করছেন, নেট দুনিয়ায় ছড়িয়ে দিচ্ছেন, আপনি তাকে নিয়ে খুব কষ্টে আছেন। বিশ্বাস করুন, আপনার কষ্টের তিল পরিমাণ অংশ তারা কোনোদিনই বুঝবে না। যে আপনাকে আপনার কাছে থাকতে আপনাকে বোঝেনি, আপনি কি মনে করেন আপনার এই কষ্টে ভেঙে পড়া দেখে তিনি আপনার কাছে ফিরে আসবেন? আসবে না। তারা আপনার এটা থেকে আরো মজা নেবে। তাদের জন্য কান্না করে তাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, বিশ্বাস করুন কোনো লাভ নেই। যদি লাভ হতো তাহলে এমন কিছু গিনেস বুকে নাম উঠে যেত যে অমুক ব্যক্তি কান্না করেছে যার ফলে সে তার প্রিয় মানুষকে ফেরত পেয়েছে। এরকম কখনোই হয় নাই, হবেও না। কারণ কি জানেন, আমরা যে আমাদের প্রিয় মানুষকে কত ভালোবাসি তারা সেটা উপলব্ধি করতে পারে। বুঝেও যে বোঝে না, জেগে জেগে যে ঘুমায় তার ঘুম কখনো ভাঙানো যায় না। আপনার প্রিয় মানুষ অবশ্যই বোঝেন যে আপনি তাকে কতটা ভালোবাসেন, কারণ আপনি কিন্তু সব স্টেপ পার করে তাকে বুঝিয়েছেন। তারপরে যদি সে আপনাকে ছেড়ে চলে যায়, আপনার মনে কষ্ট দেয়, তাকে ছিনিয়ে তাকে বুঝানোর চেষ্টা করে কোনো লাভ নেই। আপনি সৃষ্টিকর্তাকে বুঝান, সৃষ্টিকর্তার হয়ে যান, সব কষ্ট সৃষ্টিকর্তার কাছে বলেন। যে চোখের পানিগুলো তার জন্য অনলাইনে এসে ফেলছেন, সেই চোখের পানিগুলো একান্তই আল্লাহর কাছে রাতে গোপনে তাহাজ্জুদে ফেলান, 5 ওয়াক্ত নামাজ পড়েন। তাহলে আপনি যতই খারাপ হন, আপনি যেভাবে ইচ্ছা ভিডিও করছেন করেন, আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে 5 ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদ, ইসলামিক আইনে চলাফেরা। দেখবেন আপনার ভেতরে খারাপ দিকগুলো অটোই আউট হয়ে যাবে, আল্লাহর একটা রহমত আপনার ভেতরে নাজিল হবে। তখন আপনি এমনি ভালো পথে, এমনি ঠিক পথে সকল কাজ করতে পারবেন। যখন আল্লাহ আপনার হয়ে যাবে তখন সুখটাও আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনার দুর্বলতা প্রকাশ করবেন না। আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ধন্যবাদ। পরের ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসবো। এখানেই বিদায়।